তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের যে কোষে দেখি 11.1 রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলো হয়েছিল, আজ আমরা 1-2 অঙ্কগুলো করা হয়েছিল। আজ আমরা 3 নম্বর অঙ্ক থেকে করব। তো 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, যে একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে। এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন নিচে লেখা হলো। মানে 40টা কমলালেবু এক ঝুড়ি কমলালেবু থেকে তুলে নিয়ে তাদের ওজনগুলো লেখা হয়েছে। এখানে 40টা কমলালেবু ওজন দেওয়া আছে, দিয়ে বলেছে যে আমি উপরের তথ্যে একটি পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে দুটো ছক তৈরি করতে হবে, একটা হচ্ছে পরিসংখ্যা বিভাজন ছক আর একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা এটা কাকে বলে আমরা একটু দেখে নিই। দেখো, ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক বলছে যে ছকের সাহায্যে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন উপস্থাপন করা হয় সেই ছককে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক বলে। আর ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক দুই প্রকার ভাবে প্রস্তুত হয়ে থাকে। একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক, আর দুই হচ্ছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক। আর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যান ছক কাকে বলে দেখো, বলছে কোনো পরিসংখ্যা বিভাজন ছকে সর্বনিম্ন শ্রেণী থেকে আরম্ভ করে কোনো নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত শ্রেণীগুলির পরিসংখ্যাগুলির সমষ্টিকে ওই নির্দিষ্ট শ্রেণীটির ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন বলে। এবং যে পরিসংখ্যা বিভাজন ছকে এটি প্রদর্শিত হয় সেই ছকটিকে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ছক বলা হয়ে থাকে। আচ্ছা, আমি তোমাদের অঙ্ক যখন করাবো তখন অঙ্কের মাধ্যমে আমি এটা সংজ্ঞাটাকে তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেবো। তাহলে কি বলেছে, কোনো পরিসংখ্যা বিভাজন ছকে সর্বনিম্ন শ্রেণী থেকে আরম্ভ করে কোনো নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত শ্রেণীগুলির পরিসংখ্যাগুলির সমষ্টিকে ওই নির্দিষ্ট শ্রেণীটির ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন বলে। আর বৃহত্তর হলে কি হবে দেখো, বলছে কোনো পরিসংখ্যা বিভাজন ছকে সর্বোচ্চ শ্রেণী থেকে আরম্ভ করে কোনো একটি নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত শ্রেণীগুলির পরিসংখ্যাগুলির সমষ্টিকে ওই নির্দিষ্ট শ্রেণী বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন বলে। এবং যে পরিসংখ্যা বিভাজনের ছকে এটি প্রদর্শিত হয় তাকে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক বলে। তো 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা আমি শুরু করেছি এখান থেকে। দেখো, প্রথমে কি বলেছে, প্রথমে 3 নম্বরে যে 40টা কমলালেবু আমাদের তুলে নেওয়া হয়েছে সেই 40টা কমলালেবুর আমাদের এখানে আমি ওজনগুলো লিখে নিয়েছি। দেখো, তোমাদের বইয়ে দেওয়া আছে, সেই বইয়ের ওজনগুলো আমি এখানে তুলে নিয়েছি। এক একটা শাড়িতে 10টা করে আছে, তাহলে 4টে শাড়িতে 4 × 10 = 40টা। এবার এখান থেকে আমি কি দেখলাম, যে এই যে চলক অর্থাৎ এক্স যে মানগুলো দেওয়া আছে এখানে ওজনগুলো চলক, তার মধ্যে সর্বোচ্চ মান এখানে দেওয়া আছে। দেখো 110 দেওয়া আছে সর্বোচ্চ মান। আর সর্বনিম্ন মানটা কত দেওয়া আছে দেখো, সর্বনিম্ন মানটা হচ্ছে 30। দেখতে পাচ্ছ এখানে সর্বনিম্ন মানটা হচ্ছে 30। তাহলে চলকের সর্বোচ্চ মান হচ্ছে 110 আর সর্বনিম্ন মান হচ্ছে 30। অতএব প্রসার সমান কি হবে, আমরা জানি যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বাদ দিলে সেটা হচ্ছে প্রসার। তাহলে হচ্ছে 80 হচ্ছে প্রসার। এখন যদি আমরা এখান থেকে যে শ্রেণীতে আমরা ভাগ করে নিয়েছি, তাহলে শ্রেণীতে যদি ভাগ করা হয়, যদি 10 হয় তাহলে 8 × 10 = 80, মানে 8টা শ্রেণীতে যদি আমরা ভাগ করে নিই তাহলে দেখো 30 থেকে 40, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, আমরা 10 10 10 করে শ্রেণীগুলো দেখো তৈরি করেছি। 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120। এবার এটা আমরা কি লিখবো, এই আর লাস্টে একটা ঘর আছে দেখো, এখানে আমরা লিখবো মোট। এটা হচ্ছে মোট, মানে টোটালটা কত হচ্ছে। আচ্ছা, এবার দেখো ট্যালিমার 30 থেকে 40, এটা আমরা ট্যালিমার কিভাবে তৈরি করব নিয়মটা দেখো। এখানে 45 আছে, তাহলে 45 কোন শ্রেণীতে পড়েছে, এই শ্রেণীতে, মানে একটা দাগ দেব। তারপরে দেখো 35 আছে, তাহলে 35 হচ্ছে কোনটাতে দেখো, এটাতে আছে, তাহলে এটা হয়ে গেল। তারপরে আছে 30 মানে হচ্ছে এটাতে। তারপরে আছে 55 মানে হচ্ছে এটাতে।
তারপর আছে 70, 70 আছে মানে এটাতে দেখো শেষ আর এটাতে হচ্ছে শুরু, তো যেটাতে শুরু হবে সেখানটায় আমরা বসাবো 70, 70। তারপরটা আছে 100, 100 কোনখানে আছে, এখানে 100, 100। তারপরে হচ্ছে 80 আছে, 80 মানে এখানে আমাদের 80। তারপরে 110 আছে, 110 মানে এটাতে হবে 110। তারপরে হবে 80 আছে, 80 মানে এখানে। তারপরে 75 আছে, 75 মানে এই 70 থেকে 80-র মধ্যে 75। তারপর আছে 85, 85 মানে আমাদের এখানটায় হলো 85। তারপরটা আছে 70, 70 মানে আমাদের এখানটায় এলো। তারপর আসছে 75, 75 তার মানে আমাদের কোনখানটা আছে, এখানটা আছে 4টে হয়ে গেল 75। তারপর আছে 85, 85 মানে এখানটায় হলো 4টে। তারপর আছে 90, 90 মানে আমাদের এখানে একটা হয়ে গেল। তারপর আছে 75, 75 মানে এখানটাতে 4টে হয়ে আছে, তারপরে এখানটা একটা 75 হয়ে গেল। তারপর আছে 90, 90 আছে মানে এখানটাই হলো 90। তারপর আছে 30, 30 মানে আমাদের এখানটায় হলো 30। তারপর আছে 55, 55 মানে আমাদের এখানটাই হলো 50 থেকে 55, 60-এর মধ্যে। তারপর আছে 45, 45 মানে হচ্ছে এখানটাই হলো। তারপর আছে 40, 40 মানে আমরা এখানে করলাম দেখো 3, যেহেতু 40টা এখানে লোয়ার লিমিট। তারপর আছে 65 মানে এখানে এলো। তারপরে 60 এখানে এলো, 50 এখানে এলো, 40 এখানটায় এলো, 100 এখানে এলো, 65 এখানে এলো, 60 এখানে এলো, 40 এখান থেকে 4টে হয়ে গেছে, তার মানে আমরা 40 যখন 5 নম্বরটা করবো এখানে। তারপর আছে 100, 100 এখানে দেখো। তারপর আছে 75, 75 মানে এখানে হলো। তারপরে 110 এখানে এলো। তারপর আছে 30 এখানে এলো। তারপর আছে 45 এটা এলো। তারপরে 84 4টে হয়ে আছে, এখানে 5টা হয়ে গেল। তারপরে 70, 70 এখানে এলো। তারপর 80 আছে, 80 মানে এখানে এলো। তারপরে 95 আছে মানে এখানে এলো। তারপর আছে 85 এখানে। তারপর আছে 70 এখানে। এবার আমরা ট্যালিমারগুলো পরিসংখ্যা আকারে বসিয়ে নেব। তাহলে এখানে কত হলো 4, তারপরে আছে 6, তারপরে আছে 3, তারপরে আছে 4, তারপরে আছে 5 আর 3 8, তারপরে আছে 5 আর 2 7, তারপরে আছে 3, তারপরে আছে 3, তারপরে আছে 2। এবার সবকটা যোগ করো। 4 আর 6 10, 10 13, 13 আর 4 17, 17 আর 25, 25 আর 32, 32 আর 3 35, 35 আর 3 38 আর 2 40। তাহলে পরিসংখ্যান এখানে আমাদের 40 হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো শ্রেণীর সীমানা দিয়েছে। শ্রেণীর সীমানা মানে নিম্ন আর উচ্চ। তাহলে নিম্নতে কত আছে দেখো 30, আর এটা উচ্চতে হচ্ছে 40। এটা তো আমাদের 40, 50, এটা হচ্ছে 50, এটা 60, এটা 60, এটা 70, এটা 70, এটা 80, এটা 80, এটা হচ্ছে 90, এটা 90, 100, 100, 110, 110, 120। এবার মধ্যমান বের করতে দিয়েছে। তো মধ্যমান মানে হচ্ছে এই দুটো মানের যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 30 আর 40 যোগ করলাম 70, তাকে 2 দিয়ে ভাগ করলাম মানে হচ্ছে 35। তারপর দেখো শ্রেণীগুলো যেহেতু 10 10 করে বাড়তে বাড়তে চলে গেছে, তাহলে আমরা 10 10 করে বাড়িয়ে দেবো। তাহলে 45, তারপরে হচ্ছে 55, তারপরে 65, তারপরে 75, 85, 95, 105, 115। এবার আমাদের কি বলেছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হবে দেখো 40 থেকে 30 বাদ, বা এখান থেকে দেখো শ্রেণীর সীমানা যে মান দুটো দেওয়া থাকবে অর্থাৎ নিম্ন আর উচ্চ তাদের দুটোর বিয়োগফলটাই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে 40 থেকে 30 বাদ দিলাম 10। এটাও সবগুলোই শ্রেণী দৈর্ঘ্যগুলো সবসময় এক হবে। তাহলে এখানে 10 হয়ে গেল, এটাও 10, সবগুলো আমরা 10 বসিয়ে দিয়েছি। এটা সবগুলো 10 বসিয়ে দিই। এবার কি বলেছে দেখো পরিসংখ্যা ঘনত্ব।
পরিসংখ্যা ঘনত্ব কাকে বলা হয়েছে, বলছে যে মোট পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে দেখো পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে, এটা সংজ্ঞাটা একটু দেখে নাও। কোনো পরিসংখ্যা বিভাজনে কোনো একটি শ্রেণীর পরিসংখ্যা, অর্থাৎ মোট পরিসংখ্যা নয়, কোনো একটি শ্রেণীর পরিসংখ্যা এবং ওই শ্রেণীটির শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতকে ওই শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব বলা হয়। তাহলে পরিসংখ্যা ঘনত্ব সমান কি বলেছে, দেখো শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে শ্রেণী পরিসংখ্যা কত আছে 4, আর তাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ, মানে 4কে 10 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 0.4 এলো। তারপরে 6কে 10 দিয়ে ভাগ করলে 0.6 হলো। তারপরে 3কে 10 দিয়ে ভাগ করলে 0.3 হলো। তারপরে 4কে 10 দিয়ে ভাগ করলে 0.4 হলো। তারপরে 8কে 10 দিয়ে ভাগ করলে 0.8 হলো। 7কে 10 দিয়ে ভাগ করলাম 0.7, 3কে 10 দিয়ে ভাগ করলাম 0.3, আবার 0.3, তারপরে আবার 0.2। এটা আমরা 0 বসিয়ে দিই, দশমিক শুধু আমাদের তার আগে একটা শূন্য বসাতে হয়, তার জন্য এটা 0.4, 0.6 এইভাবে আমাদের করা হয়। তাহলে আরেকটা ছক আমাদের, এটা গেল একটা ছক, এটা আমাদের পরিসংখ্যা বিভাজন ছকটা প্রস্তুত করেছি। এবার কি বলেছে, পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তাহলে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যান ছকটা এবার আমরা তৈরি করছি। দেখো কিভাবে তৈরি করছি আমরা। প্রথমে হচ্ছে ওজনের শ্রেণীবিভাগ গ্রামে যেভাবে ছিল আমাদের সেটা এখানে আমরা 3টে এর জন্য আমরা লাইন টানছি। দেখো আচ্ছা, তাহলে দেখো দ্বিতীয় ছকটা আমি এখানে করে নিয়েছি। প্রথমে হচ্ছে ওজনের শ্রেণীবিভাগ গ্রামে, যেটা 30 থেকে 40 আমাদের শ্রেণীগুলো প্রথমে আগে লিখে নিলাম। তারপর দেখো শ্রেণী পরিসংখ্যা অর্থাৎ লেবুর সংখ্যা, যেগুলো আমাদের আগে যে পরিসংখ্যান যেগুলো বেরিয়েছে সেগুলো আমরা লিখে নিয়েছি। এবার আমরা কি করব, দেখো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা কিভাবে করব দেখো। তাহলে ক্ষুদ্রতর প্রথমে দেখো কত আছে, এখানে মোট পরিসংখ্যা আছে 4, তার মানে প্রথমটা যা ছিল 4 বসিয়ে দিলাম। তারপরেটা কি বলেছে দেখো, তারপরেটা বলেছে যে 6 আছে, তাহলে আগের যে 4 ছিল আর এখন হচ্ছে 6, তার মানে 4 + 6 সমান হয়ে গেল 10। এটা হচ্ছে ক্ষুদ্রতর পরিসংখ্যা বিভাজন, এইভাবে করতে হবে। তারপরেটা কত দেখো, তারপরে দেখো 4 + 6 10 আছে, তার সাথে আরো 3 যোগ হবে, তার মানে 4 + 6 + 3 সমান হয়ে গেল 13। তারপরেটা কত হবে দেখো, 4 + 6 + 3 + 4 সমান তাহলে কত হচ্ছে 17। তারপরে দেখো 4 + 6 + 3 + 4 + 8 মানে 25। তারপরে দেখো 4 + 6 + 3 + 4 + 8 + 7 মানে 32। তারপরে এটা হবে 4 + 6 + 3 + 4 + 8 + 7 + 3 মানে হয়ে গেল 35। তারপরে এটা 4 + 6 + 3 + 4 + 8 + 7 + 3 + 3 মানে হয়ে গেল 38। আর তারপরে এটা দেখো 4 + 6 + 3 + 4 + 8 + 7 + 3 + 3 + 2 মানে 40। অর্থাৎ সবার শেষেরটা দেখে দেন 40 আসবে। আচ্ছা, এবার দেখো তোমরা যদি এত কিছু না লেখো তাহলে কিভাবে হচ্ছে আমি একটু বলে দিই। দেখো প্রথমটা হচ্ছে 4, তার সাথে এই 6টা যোগ করে দিলাম, 4 আর 6 যোগ করে হয়ে গেছে দেখো 10। তারপরটা দেখো 3 যখন এখানে করব, তাহলে 4 + 6 + 3 মানে হয়ে গেল 13। যদি আমরা 4-এর এখানে ক্রমযৌগিক পরিসংখ্যান তাহলে কত হবে, এই শ্রেণীটা যদি ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন করি তাহলে সব কোটাকে যোগ করে এখানে বসে গেছে। এবার দেখো তাই সংজ্ঞাতে আমাদের তাই লিখেছে, দেখো আমি যে সংজ্ঞাটা তোমাদের বললাম এখানে দেখো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ছক, বলছে কোনো পরিসংখ্যা বিভাজন ছকে সর্বনিম্ন শ্রেণী থেকে, দেখো সর্বনিম্ন শ্রেণী মানে 30 থেকে 40, এখানে সর্বনিম্ন শ্রেণী এটা, আর সর্বোচ্চ শ্রেণী কত আছে দেখো 110 থেকে 120, তাহলে সর্বনিম্ন শ্রেণী মানে 30 থেকে 40 এখানে থেকে আরম্ভ করে কোনো নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত, ধরো এই শ্রেণী পর্যন্ত যদি করতে দেয় মানে 50 থেকে 60 এই শ্রেণী পর্যন্ত তোমার যদি ক্রমযৌগিক পরিসংখ্যান করতে দেয় তাহলে কি বলেছে দেখো শ্রেণীগুলির পর্যন্ত শ্রেণীগুলির পরিসংখ্যাগুলির সমষ্টিকে, তার মানে শ্রেণীগুলির পরিসংখ্যা মানে হচ্ছে 4 + 6 + 3 মানে এই নির্দিষ্ট শ্রেণীটা যদি করতে বলে তাহলে 4 + 6 + 3 মানে সেক্ষেত্রে 13 হয়ে গেল এই সংখ্যাটা। এবার কি বলেছে
ওই নির্দিষ্ট শ্রেণীটি ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন বলে। তার মানে কি, এই 50 থেকে 60 এটা যে নির্দিষ্ট শ্রেণী তার ক্রমযোগী পরিসংখ্যা হয়ে যাচ্ছে 13। সেরকম যদি 70 থেকে 80 বলে তাহলে সবকটাকে যোগ, অর্থাৎ 4, 6, 3, 4, 8 সবকটাকে যোগ করে যেটা আসছে 25, সেটা হচ্ছে ক্রমযোগী পরিসংখ্যা। আচ্ছা, এবারে আমাদের কি বলেছে, তারপরের অঙ্কটা আমরা চলে যাচ্ছি, দেখো 4 নম্বর অঙ্কটা। তাহলে 3 নম্বর অঙ্কটা আমাদের দুটো ছকে এইভাবে আমাদের করা হলো। এবার 4 নম্বর অঙ্কটা আমাদের করতে হবে। আচ্ছা, তাহলে 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এখানে 45টা পরিবারের মাসের ইলেকট্রিক বিলটা দেওয়া আছে। এখান থেকে আমাদের কি বলেছে যে একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে গেলে প্রথমে শ্রেণী, তারপর ট্যালিমার্ক, পরিসংখ্যা, শ্রেণী সীমানা, মধ্যমান, শ্রেণী দৈর্ঘ্য আর পরিসংখ্যা ঘনত্ব, এই কটা ঘর আমাদের টেনে নিতে হবে। এখানে আমি দেখো যে চলকের সর্বোচ্চ মান আছে 130 আর সর্বনিম্ন মান হচ্ছে 52, আর প্রসাদটা হচ্ছে এখানে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন করলাম 78 হয়ে গেল। এবার দেখো এখানে সর্বনিম্ন মানটা হচ্ছে 52, তাহলে তার আগে থেকে আমাকে শ্রেণীটা স্টার্ট করতে হবে। তাহলে এখানে দেখো 50 থেকে 60, 60 থেকে 70, তারপরে 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120, এইভাবে আমাদের শ্রেণীগুলো তৈরি করে নিচ্ছি। যেহেতু 52 এখানে শুরু হয়েছে, তাহলে আগে তোমাদের 50 থেকে শুরু, আর শেষ 130, তাহলে 130 শেষ হলে আমাদের পরের একটা শ্রেণী নিতে হবে, কারণ 130 মানটা আমি এখানে সর্বোচ্চ মানের মধ্যে নিতে পারবো না, কারণ পরের শ্রেণী সর্বনিম্ন মানের মধ্যে নিতে হবে। তা প্রথমে দিয়েছে দেখো 116, তো 116 কোন শ্রেণীতে যাবে দেখো 116 এখানে, তার মানে এখানে আমি একটা দাগ দিয়েছি। তারপরে 116 হয়ে গেল, তারপরে 127, 127 কোনখানতে যাবে দেখো এখানে একটা দাগ হয়ে গেল। তারপর আছে 100, 100 মানে আমাদের কোনখানটাতে যাবে, এখানে যাবে 100। তারপরে আছে 82, 82 মানে আমাদের এখানে হলো 82। তারপর আছে 80 আছে, 80 মানে এখানটা হয়ে গেল। তারপরে আছে 101, 101 মানে আমাদের এখানটা হয়ে গেছে। তারপরে আছে 91, 91 মানে এই ঘরের মধ্যে হয়ে গেল। তারপরে 65 আছে দেখো, 65 মানে আমাদের এই ঘরে হবে। তারপরে 95 আছে, 95 মানে আমাদের এই ঘরে হলো। তারপর 89, 89 মানে হচ্ছে এই ঘরে আমাদের হলো 89। তারপরে আছে 75, 75 মানে আমাদের এই ঘরে হলো। তারপরে আছে 92, 92 মানে এই ঘরটাতে হলো। তারপর আছে 129, 129 মানে 130-এর থেকে কম, তার মানে এই ঘরে হলো। তারপর আছে 78, 78 মানে কোন ঘরে হবে, এই ঘরে হলো 78। তারপরে 87, 87 মানে হচ্ছে আমাদের এই ঘরে হলো 87, 80 থেকে 90 এর মধ্যে। তারপরে 101 আছে, 101 মানে এখানটাতে হয়েছে 101। তারপরে 65, 65 মানে 60 থেকে 70 মধ্যে আছে 65। তারপর আছে 52 মানে আমাদের এটাতে এলো 52। তারপরে 59 আছে, 59 মানে আমাদের এখানটায় আছে। তারপরে আছে 65, 65 মানে আমাদের এই ঘরটাতে আছে। তারপরে আছে 95, 95 মানে 90 থেকে 100-র মধ্যে আছে 4টে। 108, 108 মানে এখানে আমাদের 4টে হলো। তারপরে 115 আছে, 115 মানে এই ঘরটাতে হলো। তারপরে আছে 121, 121 মানে আমাদের এই ঘরটাতে হলো। তারপরে 128 আছে, 128 মানে আমাদের এই ঘরটাতে হলো। তারপর আছে 63, 63 মানে আমাদের এই ঘরটাতে হলো। তারপর আছে 76, 76 মানে 70 থেকে 80-র মধ্যে আছে 76। তারপরে আছে 130, 130 মানে আমাদের এই ঘরটাতে আসবে। 116, 116 মানে এটাতে এলো। 110 থেকে 120-র মধ্যে 16। তারপর আছে 108, 108 মানে 100 থেকে 110-এর মধ্যে দেখো 4টে হয়ে গেছে, তার মানে এটা আমাদের 5টা হয়ে গেল 108। তারপর আছে 118, 118 মানে আমাদের এটাতে 4টে হয়ে গেল 118। তারপর আছে 61, 60 থেকে 70-র মধ্যে 4টে হয়ে গেছে, মানে এটা 5টা হয়ে গেল 60 থেকে 70, 61। তারপর হচ্ছে 129, 129 কোথায় আছে দেখো, এটা 4টে হয়ে গেছে, মানে এটা 5টা হয়ে গেল 129। তারপরে আছে 127, 127 মানে আমাদের 120 থেকে 130-এর মধ্যে এইখানটা 127। তারপরে আছে 91, 91 কোথায় পড়েছে দেখো, এখানে 4টে, এখানে একটা 5টা হয়ে গেল 91। তারপরে 130 আছে, তার মানে 130 হয়ে গেল। তারপরে আছে 125, 125 মানে এইখানটাতে আমাদের আছে 125, এখানে হয়ে গেল। তারপর আছে 101, 101 মানে আমাদের এখানটা হয়ে গেছে 100 থেকে 110-এর মধ্যে আছে। 116, 116 মানে আমাদের 4টে হয়ে আছে, এখানে 5 নম্বর হয়ে গেল 116। তারপর আছে 105, 105 এখানে কোথায় আছে দেখো, এখানে 105।
তারপরে আছে 92, 92 কোথায় আছে, 90 থেকে 100-র মধ্যে আছে 92, এটা হলো। তারপরে আছে 75, 75 মানে আমাদের এখানে 4টে আছে। তারপরে 98 আছে, 98 মানে 90 থেকে 100-র মধ্যে আছে 98। তারপরে আছে 65, 65 মানে 60 থেকে 70-র মধ্যে আছে। তারপর আছে 110, 110 আছে আমাদের এখানটায় আছে। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ যে এখানে ট্যালিমার 2 হয়েছে, 2 লিখলাম। এখানে দেখো 5 আর 1 6, এখানে 4, এখানে 4, এখানে 5 আর 2 7 হলো, এখানে 5 আর 2 7, এখানে 5 আর 1 6, এখানে 5 আর 2 7 আর এই 2। তাহলে এইটা 45, দেখো সবকটা যোগ করো, 2 আর 6 8, আর 4 12, আর 4 16, আর 7 23, আর 7 30, 36, আর 7 43, আর 2 45। এবার দেখো শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা মানে নিম্ন হচ্ছে 50, এখান থেকে আমি একটা দাগ দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে নিম্ন মানে হচ্ছে 50, এটা হচ্ছে 60, এটা 60, এটা 70, এটা 70, এটা 80, এটা 80, এটা 90, এটা 90, এটা 100, এটা 100, 110, 110, 120, 120, 130, 130, 140। এবার আসছি মধ্যমান, মধ্যমান হচ্ছে 50 60 60 যোগ করে যেটা হবে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 55 হচ্ছে। আর 10 করে বাড়তে বাড়তে গেছে, তার মানে 65, তারপর হচ্ছে 75, 85, 95, 105, 115, 125, 135। শ্রেণী দৈর্ঘ্য কি হবে না, উচ্চ শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানাটা বাদ, মানে 60 থেকে 50 বাদ, মানে 10, তারপরে 10 10 10 10 10 10 10 10। এবার পরিসংখ্যা ঘনত্ব মানে কি, পরিসংখ্যাকে আমাদের শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ। তা পরিসংখ্যা কত আছে 2, তাহলে 2কে 10 দিয়ে ভাগ করো, তার মানে 0.2 মানে 0.2। তারপরে হবে 0.6, তারপরে হবে 4কে 10 দিয়ে ভাগ করলে 0.4, তারপরে হচ্ছে 0.4, তারপরে 0.7, তারপরে 0.7, 0.6, 0.7, 0.2। তাহলে পরিসংখ্যা ঘনত্ব হয়ে গেল। তাহলে আমাদের যে 4 নম্বর অঙ্কটা হলো, এটা আমরা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে নিলাম। এবার আসছি আমরা 5 নম্বর অঙ্কটা। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, মারিয়াটি হাসপাতালে 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখেছে। দেখো এখানে বয়স বছরে দেওয়া আছে, 10 থেকে 20 বছরের মধ্যে যতজন রোগী আছে তারা হচ্ছে 80 জন, 20 থেকে 30-এর মধ্যে যতজন রোগী আছে 40, 30 থেকে 40-এর মধ্যে যতজন রোগী আছে 50, 40 থেকে 50-এর মধ্যে রোগীর সংখ্যা 70, 50 থেকে 60-এর মধ্যে রোগীর সংখ্যা 40, আর 60 থেকে 70-এর মধ্যে রোগীর সংখ্যা হচ্ছে 20। এবার কি বলেছে যে আমি উপরের তথ্যে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা, তাহলে বৃহত্তর সূচক কাকে বলে আমি বলেছিলাম। দেখো এখানে সংজ্ঞাটা দেখো, এখানে কি বলেছে, কোনো পরিসংখ্যা বিভাজন ছকে সর্বোচ্চ শ্রেণী থেকে আরম্ভ করে, তার মানে যে সর্বোচ্চ শ্রেণী মানে হচ্ছে সর্বোচ্চ শ্রেণী থেকে আরম্ভ করে কোনো একটি নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত শ্রেণীগুলির পরিসংখ্যাগুলির সমষ্টিকে ওই নির্দিষ্ট শ্রেণীটির বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন বলে, এবং ওই পরিসংখ্যা বিভাজন ছকে এটি প্রদর্শিত হয় বলে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বলা হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 10 বা 10-এর বেশি, তাহলে এখানে তো সব থেকে রোগীর যা বয়স সব থেকে কম বয়স কত 10, আর সব থেকে বেশি বয়স কত আছে 70 বছর আছে। তাহলে 10-এর বেশি রোগী কত, তাহলে সবাই তো 10-এর বেশি রোগী আছে, তার মানে সেক্ষেত্রে আমরা কি করব না 20 + 40 + 70 + 50 + 40 + 80, তাহলে এই কটা আমরা সব কটা যোগ করব। দেখো কি বললাম, 20 + 40 + 70 + 50 + 40 + 80 সবকটাকে যদি আমরা যোগ করি, তাহলে 20 আর 40 60, 30 130, আর 50 180, আর 40 220, আর 80 মিলে দেখো 300 হয়ে যাচ্ছে। তার মানে কি 300 জন রোগী হচ্ছে 10 বা 10-এর বেশি বয়সে। এবার কি বলেছে দেখো, 20 বা 20-এর বেশি, তার মানে 10 থেকে 19 পর্যন্ত যাদের বয়স
তার 10 থেকে 20-র মধ্যে যাদের বয়স বা 10 থেকে 19-এর মধ্যে, এমন বয়স হচ্ছে কতজন আছে? 80 জন। তাহলে 80 জনটা আমরা যদি বাদ দিই মানে 220, তার মানে কি হবে? 20 প্লাস 40 প্লাস 70 প্লাস 50 প্লাস 40, এই যে বয়সে হচ্ছে সেটা হচ্ছে কত? 220 জন। 220 জন হচ্ছে যারা 20 বা 20-র বেশি বয়সে। এবার কি বলেছে দেখো, 30 বা 30 বেশি বয়স মানে 80 আর 40 এই দুটো বাদ চলে যাবে। কারণ তারপরে একটা কথা হবে 20 প্লাস 50, 20 প্লাস 40 প্লাস 70 প্লাস 50, তার মানে কত হচ্ছে? 60, 130 আর 50, 180 হয়ে গেল। তারপরেরটা তাহলে কত হবে? 20 প্লাস 40 প্লাস 70, তার মানে 70, 90, 130 হয়ে গেল। তারপরেরটা হবে 20 প্লাস 40 মানে 60, আর তারপরেরটা 20। তার মানে কি হচ্ছে? 60 বা 60-এর বেশি, তার মানে 60 থেকে 70-এর মধ্যে যারা আছে, তাহলে 60 থেকে 70-এর মধ্যে কতজন পরিসংখ্যা আমাদের বলেই দিয়েছে? 20। 60 থেকে 20, 70-এর মধ্যে বয়স যাদের আছে তাদের হচ্ছে 20-তে বয়স আমাদের বইয়ে দেখো দেওয়া আছে 60 থেকে 70-এর মধ্যে। তাহলে 60-এর বেশি বয়স কতজন আছে? 20 জন। তারপরে দেখো 50 থেকে 60 মানে 50-এর বেশি বয়স কতজন আছে? 50 থেকে 60 মানে 50-এর বেশি, তার মানে 50-এর বেশি মানে 40 আর 20, 60, এটা লেগে হয়েছে দেখো। তারপরে 40-এর বেশি কত হবে? 70 প্লাস 40 প্লাস 20, এই কটা হচ্ছে সব কটাকে যোগ করে যেটা হলো সেটা। তাহলে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা যখন আমাদের ছক তৈরি করতে দেবে তখন আমরা এইভাবে ছকটাকে তৈরি করব। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত অঙ্কগুলো করলাম, 5 পর্যন্ত। তোমরা অঙ্কগুলো ভালো করে দেখো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তোমার মতো তোমার বন্ধুরাও প্রচুর উপকৃত হয়। আজকে এই পর্যন্ত।